আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারাই অবস্থান করছেন, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আশুরার ফজিলত নিয়ে কিছু আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। হিজরি নববর্ষ 1446 হিজরি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশুরা শব্দটি আরবি শব্দের আশারা থেকে উৎপত্তি। এটি একটি ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ মাস। আরবি মাসের প্রথম মাস মুহররম মাস, পবিত্র মাস। এই মুহররম মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের অর্থাৎ 1 থেকে 10 তারিখ যেই তারিখটা নির্ধারণ করা হয়েছে, সেই 10 তারিখটি হচ্ছে আশুরা অর্থাৎ দশম দিন। পৃথিবীর শুরু থেকেই এই দিবসের বহু স্মরণীয় এবং ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমরা আজকে আশুরার রোজা নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমরা আগেই বলছি, আশুরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিন। এই ঘটনার বিবরণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছানোর পরে তিনি ইহুদিদের আশারা রোজা রাখতে দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি মহান একটি দিন। এই দিনে মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফিরআউন থেকে মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। এবং ফিরআউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক এই দিনে ফিরআউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহিস সালাম নিজেই রোজা রাখতেন। তাই আমরাও আশুরা রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি হকদারি, যত্নশীল। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করলেন। এই হাদিসটি আসছে বুখারী শরীফের 3397 হাদিস এবং মুসলিম শরীফের হাদিসটি উল্লেখ রয়েছে 1139 নম্বর হাদিসে। অপর একটি হাদিসে আছে, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও। মুসনাদে আহমদ 2154 নম্বর হাদিস। এখন এই গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস আসছে এই বিষয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম মুহররম মাসের আশুরার রোজা। এই হাদিসটা আসছে সুনানে কুবরা থেকে 84,210 নম্বর হাদিস। এবার আমরা এই আশুরার রোজা রাখলাম, এই রোজা রাখার ফজিলত কি? হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটি আসে মুসলিম শরীফ 1162 নম্বর হাদিসে। আসুন সম্মানিত সুধী, আশুরার রোজার অনেক ফজিলত। আমরা ইহুদিদের সাথে মিল রাখবো না, তবে এখন বর্তমান সময়ের কিছু কিছু মুহাক্কিক উলামা একরামগণ মনে করেন, যেহেতু এখন অনেকে ইহুদির এই রোজাটা রাখেন না, একদিন রাখলেই হয়। কিন্তু আমরা যদি সর্বোত্তম যেটা সেটি আমরা রাখবো, অর্থাৎ হয় আশুরার দিন এবং তার পরের দিন অথবা আশুরার আগের দিন অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, এই দুটো দিন রোজা রাখবো। আমরা জানি প্রত্যেক আরবি মাসেরই 13, 14, 15 তারিখে রোজা রাখা সুন্নাহ, অর্থাৎ আয়ামে বীজের রোজা, অত্যন্ত রোজা। আপনারা এই কথা এটাও জানেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে কিন্তু এই রোজাগুলো অনেক গুরুত্ব বহন করত।
তা আসুন আমরা এই আশুরার এই যে মহরম মাস, পবিত্র মাস, আরবি হিজরি নববর্ষর মাস, আমরা এই মাসের রোজাগুলো রাখি এবং মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা প্রাণপণ চেষ্টা চালাই। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।